হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওতে আপনারা যে ছোট ছোট লেবুগুলো দেখছেন, এটা কিন্তু একটা পাতি লেবুর গাছ, যেটা একটা ছোট্ট পাত্রে রয়েছে। কিন্তু কী পরিমাণ আর কতগুলো স্টেজে এই যে পাতি লেবুগুলো রয়েছে সেটা আপনারা দেখুন। এটা কিন্তু আমি একটা আমাদের পাশের নার্সারি থেকে কিনেছিলাম, কিন্তু এত পরিমাণ লেবুর ধরন অন্য কোনো লেবু গাছে আমি এরকম দেখিনি। এটা কোনো নামি দামি পাতিলেবু গাছ নয়, এটা অনেক দিন আগের একটা পুরাতন লেবুর ভ্যারাইটিস। তবে টবে যেহেতু আমি বসিয়েছি, টবে ফলন পাতিলেবুর কিন্তু মাটির থেকে বেশি হয়। কারণ হচ্ছে এই খাবার দেওয়ার পরিমাণ, বিভিন্ন রকম কারণের জন্য টবে যে পরিমাণ লেবু থাকে আর মাটির গাছে ফলনটা বেশি হয়, কিন্তু স্টেজ কম হয়। দেখুন আপনারা, বড় লেবুর সঙ্গে ছোট লেবু রয়েছে, মাঝারি লেবু রয়েছে, আর তার সঙ্গে ফুলও রয়েছে। এটা দেখানোই আমার উদ্দেশ্য, যে টবের গাছে আপনি যদি লেবু গাছ, পাতি লেবু গাছ বসান আর সেটার যদি পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফল ফুল পাবেন। আর এই লেবু গাছটায় আমার একটা বারোমেশি আঙুর গাছ পাশেই আছে, পাঞ্জাবি আঙুর যেটা অল টাইম বলা হয়, সেটা কিন্তু অর্ধেক গাছ ছেয়ে গেছে। সেই জন্য এই গাছটার অর্ধেকটা আমি দেখাতে পারলাম না। তবে এই গাছটাতে কিন্তু অনেক ফল হয়। যেহেতু আমি সব ভিডিওতেই আপনাদের বলি আমি জল ঠিকভাবে দিতে পারি না, সেই জন্য অনেক লেবু ঝরে যায়। আপনারা জানেন, ফল ফুল যখন গাছে আসে তখন প্রতিদিন জল ঠিকমতো দিতে হয়। গাছের এই জলের প্রক্রিয়াটা যদি ঠিকভাবে না চালাতে পারে, তাহলে কিন্তু ফলগুলোকে রাখতে পারে না। সেই জন্য আপনাদের অবশ্যই এই দিকে মনোযোগ নিবেশ করতে হবে, যে গাছে যেন অবশ্যই ঠিকমতো জল পায়। যদি গাছটা টবে থাকে, আর মাটিতে থাকলে মাটি থেকে গাছ জল শোষণ করতে পারে, সেক্ষেত্রে গাছের সমস্যাটা কম হয়, ঝরে যাওয়ার প্রবণতা অতটা থাকে না যতটা টবের গাছের ক্ষেত্রে থাকে। এই লেবু গাছটা আমি বসিয়েছিলাম আমার একটা মাতৃ গাছ থেকে, যেটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, তার থেকে এটাকে কলম করে, প্রথম কলম এটাকেই আমি করেছিলাম। আমি বললাম যে আমাদের আশেপাশে নার্সারি থেকে কিনেছি, কিন্তু এটা আমার মাতৃ গাছ নয়, এটা হচ্ছে মাতৃ গাছ থেকে কলম করা গাছ। এটা আমার নিজের হাতে কলম করা। আপনারাও এই ছোট ছোট কাজগুলো, যাদের গাছকে ভালো লাগে, আপনারাও কলম করার চেষ্টা করবেন। কারণ সামনেই বর্ষার সময় আসছে। বর্ষাকালে আপনারা একটা দুটো যদি লেবু গাছ থাকে, গুটি কলম বাঁধবেন, দেখবেন যখন সফল হবেন খুব ভালো লাগবে। আজকের ভিডিও এইটুকুই। নমস্কার।